রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় এবার ১৫০ বিলিয়ন ইউরোর অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের নতুন প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বিপুল এই তহবিল থেকে ঋণ নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারবে জোটভুক্ত ২৭ দেশ। তবে প্রাপ্ত ঋণের অন্তত ৬৫% ব্যয় করতে হবে ইইউ সদস্য এবং ইউক্রেন সহ নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে অস্ত্র কিনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আতঙ্কে ইউরোপ মস্কো হামলা চালাতে পারে এই শঙ্কায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশ। যুদ্ধ শুরুর পর গত ৩ বছরে রাশিয়ার হুমকি মোকাবেলায় ইউর সদস্য রাষ্ট্রগুলো সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে ৩০% পর্যন্ত। এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউরোপের সাথে দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের। ন্যাটো সদস্যদের নিরাপত্তায় যে বিপুল অর্থ ব্যয় করে ওয়াশিংটন, সেটি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামে নতুন প্রকল্প শুরু করল ইউরোপীয় ইউনিয়ন, যার আওতায় ১৫০ বিলিয়ন ইউরোর অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। গত মার্চে তহবিল গঠনের প্রস্তাব উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন, যা অনুমোদন পেল মঙ্গলবার। বিভিন্ন গণমাধ্যম বলছে জোটভুক্ত ২৭ দেশের মধ্যে ২৬টি এ তহবিলের পক্ষে অবস্থান নিয়েছে। ভোটদানে বিরত ছিল কেবল হাঙ্গেরি। নতুন এই তহবিল থেকে ঋণ নিতে পারবে ইউর সদস্যরা, তবে শর্ত হচ্ছে প্রাপ্ত ঋণের অন্তত ৬৫% ইউর সদস্য ২৭ দেশ, ইউক্রেন, আইসল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডের বিভিন্ন অস্ত্র কোম্পানি থেকে অস্ত্র ক্রয়ে খরচ করতে হবে। মূলত যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ব্রিটেনের উপর থেকে নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ইউরোপের প্রতিরক্ষা শিল্পের বিস্তার ঘটাতেই এই শর্ত দেওয়া হয়েছে। এদিকে রাশিয়ার অভিযোগ, তাদের হুমকিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে যুদ্ধের উস্কানি হিসেবে অস্ত্রের মজুত বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছে মস্কো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।